সর্বসাধন সিদ্ধি হয় তার, সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু সহায় যা ওরে ভবে সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে দয়াল গুরু সহায় যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। নদী কিনবা বিল বাবর খান সর্বস্থলে একই এক জল নদী কিনবা বিল বাবর খান সর্বস্থলে একই এক জল ওই দেখ এক কাপড়ে সাই ফেরে সর্ব এক কাপড়ে সাই ফেরে সর্বথাই মানুষের বিষয় হয় বিধান তার মানুষ গুরু নিষ্ঠা যার হবে মানুষ গুরু সহায় যা ওরে ভবে সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার মহানন্দ গুরু নিষ্ঠা যার ভবে দয়াল গুরু সহায় যার ভবে আনন্দ গুরু নিষ্ঠা যায়। নিরাকারে জ্যোতিময় যে আকারে আর ধরে সে নিরাকারে জ্যোতির্ময় সে আকারে সাক্ষাৎ ধরে সে। নিরাকারে জ্যোতিময় যে আকারে কার ধরে সে ওই যজন দিব্যজ্ঞানী হয় সেজন হয় দিব্যজ্ঞানী হয় সেজন জানতে পায়, দিব্যজ্ঞানী হয় সেজন জানতে পাই মানুষের বিষয় হয় বিধান তার মানুষ গুরু নিষ্ঠা যার একজন মানুষ গুরু সহায় যা ওরে ভবে সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার মহানন্দ গুরু নিষ্ঠা যার ভবে দয়াল গুরু নিষ্ঠা যার ভবে গুরু সহায় যার। বহু তর্কে দিন বয়ে যায় বিশ্বাসে ধন নিকটে আয় বহু তর্কে দিন বয়ে যায় বিশ্বাসের ধন নিকটে পায়। বহু তর্কে দিন বয়ে যায় বিশ্বাসে ধন নিকটে পায় ওটাই সিরাজ সাই থেকে বলে লালন শিরাশা ডেকে বলে লালনকে, সিরাজ সাই থেকে বলে লালনকে কুতর্কের দোকান পুলিশ এই আর মানুষ গুরু নিষ্ঠা যার হবে মানুষ গুরু সহায় যা ওরে ভবে সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার মহানন্দ গুরু নিষ্ঠা যার ভবে দয়াল গুরু নিষ্ঠা যার ভবে দয়াল গুরু সহায় পাগল যার। সর্বসাধন সিদ্ধি হয় হায় হায় সর্বসাধন সিদ্ধি হয় তার, সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার হবে মানুষ গুরু সহায় যা তারে কি আর পাশরিতেই পারে তারে কি আর পাশ
সরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশ সরিতে পারে আরে কি আর পাশরিতে পারে ভোলা মন আরে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে তারে আরে কি আর পাশরিতে পারে আরে কি আর পাশরিতে পারে ভোলা মন আরে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে তারে আরে কি আর পাশরিতে পারে যার মুখ দেখিলে রোগ থাকে না শোক থাকে না গা দেখা মাত্র পুরা হৃদয় শীতল হইয়া যায় যার মুখ দেখিলে রোগ থাকে না শোক থাকে না গায় দেখা মাত্র পুরা হৃদয় শীতল হইয়া যায় এমন একজন নজিমুদ্দিন সাহেব পাইলা সংসারে এমন একজনে কালু পাগল পাইলা সংসারে এমন একজনে কালু সাবামা পাইলা সংসারে এমন একজনে শাহজাহানি শাহ পাইলা সংসারে এমন একজনে পাদল শাহ পাইলা সংসারে আমার জীবন যৌবন সপে দিতাম মরণের উপরে নয়নে লাগে যারে তারে কি আর পাশ দিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভোলা মন তারে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভোলা মন তারে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাশরিতে পারে এই ছন্দটাও আমার পাগল ইস্তাফিলের একটা কথার জবাব হাদিসের মধ্যে আসছে হুমুল্লাহ জিনা এজরাও জাকরুল্লাহ যেই মানুষটাকে দেখা মাত্র দুনিয়ার কথা ভুল হয়ে যায় আল্লাহকে স্মরণ হয় রসুলকে স্মরণ হয় অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে এই মানুষটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ওলি বা কামেল যারে দেখলে দুনিয়ার কথা ভুল হয়ে যায় আল্লাহর কথা স্মরণ হয় রসুলের কথা স্মরণ হয় নিঃসন্দেহে ওই মানুষটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ওলি বা কামেল পবিত্র কোরআন শরীফ সূরা কাহাফ 17 নম্বর আয়াত আল্লাহ বললেন আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি সেই হেদায়েত প্রাপ্ত আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি না সে হেদায়েতের জন্য পথ প্রদর্শক মুর্শিদ পাবে না আর আল্লাহ যারা হেদায়েত করে অবশ্যই অবশ্যই একজন পথ প্রদর্শক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠায় এখন আমার জন্ম চাচি তারা এখন ওই মানুষটারা যদি আল্লাহ কুষ্টিয়া পাঠায় তাহলে কি আমার চাচি তারার বিশ্বাস ভাল লাগবো ভালো লাগবে না হ্যাঁ আমার বৈরাবরের বিশ্বাস ভাল লাগবো কারণ ওরা পাঠাইছিল কুষ্টিয়া আল্লাহর পক্ষ থেকে আমাকে আমার মুর্শিদ হিসেবে যারা পাঠানো হয়েছে তারে পাঠানো হয়েছে কুষ্টিয়া যখন ওই মানুষটারে দেখছি তখন আর কারো বলতে হয় নাই তোমার একজন মুর্শিদ লাগবে আমি তারা দেই গাই পাগল হয়ে গেছি আমাকে মানিকগঞ্জের নূর মেহেদি আব্দুর রহমান সাহেব ওনাটা গানের মধ্যে লেখছে তুমি হইবা আমার কে হই হবি তুই কিছু নিশ্চয় না জানি আগেই তোর সাথে আমার দেখাটা হয়েছিল কোথায় তোরে দেখলে আমার মনে হয় না জানি আগেরও দেখা তোর সাথে আমার হয়েছিল কোথায় বাবা পূর্বে যাহাকে গুরু রূপে দর্শন করিয়াছ তুমি এসেছো পৃথিবীতে ওই রূপটাও আসছে আর ওই রূপের মানুষের সাথে যখন দেখা হয়েছে তখন আর দুনিয়ার কোনো কথা তোমার খেয়াল নাই পাগল হয়ে গেছে ওই মানুষটার জন্য এই জন্যে মনের মানুষটা যেখানে আসছে ওই জায়গায় ওই মানুষটারে পাইলেই জন্ম তোমার কোথায় এটা বড় কথা না ওই মানুষটার দাসত্ব করার জন্যে মন ব্যাকুল হয়ে যায় এই জন্যই এক দেশের মানুষ যায় আর এক দেশের মানুষের কাছে বায়াত তারে কি আর পাশরিতে পারে ভোলা মন তারে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে ধরে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভোলা মন তারে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে ধরে তারে কি আর পাশরিতে পারে প্রশ্ন তার খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তারা কোন কায়দায় বায়াত হবে যারা মুসলমান তারা তো কালেমা পড়ে তারা বায়াত হবে কোন কায়দায় বাবাজি যিনি সেফাত বর্জন করে জাতে মিশে যায় সে হয় গুরু যিনি সেফাত বর্জন করে জাতে মিশে যায় সে হয় গুরু আর যিনি গুরু হয় উনি হইল সর্বজ্ঞানের জ্ঞানী উনি হইল সর্বজ্ঞানের জ্ঞানী ধর্ম কি ধর্ম হইল নিজের চেনা
এই কথাটা মহাপ্রভু সনাতনে শ্রীকৃষ্ণকে বলা হয়েছে, প্রভু বলো ধর্ম কি? মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলেছেন আত্মানাং বিধি, তুমি তোমার স্বীয় আত্মাকে চিনো। নবী মোহাম্মদ সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা মাওলা আলীর নামে বলা হয়। আমার রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে ধর্ম কি, উনি বলছে মান আরাফা নাফসাহু ফাকাতারাফা রাব্বাহু, তুমি তোমার নিজ নফসকে চিনো। একজন মহামানুষ পৃথিবীতে পদার্পণ করেছিলেন, নাম সক্রেটিস। সক্রেটিসকে বলা হয়েছে ধর্ম কি, সক্রেটিস বলেছে নো দাই সেলফ, তুমি তোমাকে চেনো। এই পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম হইল মানুষের বানানো ধর্ম। আর তোমার আমার জন্য যদি কোনো ধর্ম হয়ে থাকে, এই ধর্মটা হইল নিজেকে নিজে চেনা। নিজেকে যার নিজের চেনা হইছে, ওই মানুষটার কোনো কিছুই অচেনা নাই। সে সব চিনছে, যে নিজেকে চিনছে। আর যিনি সব চিনছে, জানছে, মানছে, ধরছে, ওই মানুষটা নিজে একটা ধর্ম হয়ে গেছে। ওই মানুষটা নিজে একটা ধর্ম হয়ে গেছে। ওর কাছে যায় মানুষ ধর্মের শিক্ষা নেয়, ওর গুণে মানুষ গুণী হতে চায়, ওর স্বভাবে স্বভাবান্বিত হইতে চায়। আর ওই মানুষটারে পাওয়ার জন্যে মানুষ পাগলের মতো তার পিছনে পিছনে চলে। এই জন্য তোমার ধর্ম বলতে যদি কিছু থাকে, সেটা তোমার নিজেকে চেনা। আর যত ধর্ম আছে এগুলি মানুষের বানানো ধর্ম বাবা। এই জন্য যদি পারো তুমি তোমার নিজেকে চেনো। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলল বালহু আদাল, যেই মানুষ তার নিজেকে চিনে না, ও হইল চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। ওরে তারে কি আর পাশরিতে পারে বলা মন, তারে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে ধরে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলা মন, তারে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে ধরে, তারে কি আর পাশরিতে পারে। পোশাক এত রকম কেন বাবাজি? চারটা তরিকা। এই তরিকারও রং আছে, আছে কিনা? যেমন এই যারা কাজ্জিয়া তরিকার মানুষ, ওনারা কালো পোশাক পরে, পরে না? যারা চিশতিয়া তারা সাদা পোশাক পরে। আবার কখনো কখনো কর্মক্ষেত্রে এই পোশাক পরিধান করতে হয়। কর্ম এবং সাধনার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের পোশাক পরিধান করতে হয়। এখন কর্ম করার জন্য যদি কেউ পরে, সে কর্ম করে। আর যদি কেউ ভাব ধরে, সে তো ভাবই ধরে। কি প্রাথমিক কর্ম, নিজেকে মোহমুক্ত করতে হবে। ইহা আমার মধ্যে জড়িয়ে আছে, এই জন্য কালো পোশাক পরিধান করি। মোহকে দূর করেছি, কালবা পবিত্র। কালবের বর্ণ হইল হলুদ, হলুদ পোশাক পরিধান করে যতদিন কালবি কর্ম করবে করে। কল পরিষ্কার হয়ে গেছে, নিজেকে সদা সদা সাদা করতে হবে, সাদা পোশাক পরিধান করে। সমস্ত কর্ম শেষ হয়ে যখন অনুরাগের ঘরে বসবাস করে, তখন লাল পোশাক পরে। এই জন্য পোশাক তরিকার মতো আছে, কর্ম মতেও আছে। কেউ তরিকার মতো পরে, আবার কেউ কর্মের জন্য পরে। আবার এর মধ্যে কিছু কিছু মানুষ ভাবও ধরে। এটা হইল যার যার ব্যক্তিগত ব্যাপার। ওরে তারে কি আর পাশরিতে পারে ভোলা মন, তারে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে ধরে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে ভোলা মন, তারে কি আর ভুলে থাকতে পারে নয়নে লাগে ধরে, তারে কি আর পাশরিতে পারে। কয় গুরুর গুরুত্ব কি? বেটা, গুরুর গুরুত্ব হইল নিজের গুরুত্বপূর্ণ বস্তু রক্ষা করে। ভক্ত যেখানে যে হালে ডাকে, ভক্তেরও রক্ষা করার ক্ষমতা রাখে। গুরুর গুরুত্ব হইল সে নিজেকে রক্ষা করে, আর ভক্ত যদি কোনো বিপদে পড়ে, যে কোনো হালে ভক্তেরও রক্ষা করার শক্তি সে রাখে। তবে তোমার ডাকার মতো ডাক শিখতে হবে। যদি ডাক না জানো, খালি শুকাই দেয় গুরু ডাকবা, খালি কুকাই দেয় গুরু ডাকবা, শুকাই দেয় ডাকবা না। মনে রাখো, এরকম ডাকাডাকি গুরুর কানে পৌঁছায় না। গুরুর কানে ডাক পৌঁছায় তখন যখন ভক্তের কিছুই থাকে না মুর্শিদ ব্যতীত। আপনারা বিরক্ত হচ্ছেন আমার কথায়? সাধারণভাবে দেখেন, আমরা এই পৃথিবীতে এই জন্মদ্বীপে এসে
যতক্ষণ পর্যন্ত নিজেরা চলতে পারি, ধার কর্জ সুদি হাওলাত করি না, হ্যাঁ হ্যাঁ ততক্ষণ আল্লাহর গুরুত্ব দিই না। যখন দেখি যে কোনোটা দিয়ে কাম হয় না, তখন হাত ছাড়িয়ে দেখবে আল্লাহ তুই ছাড়া আর কিছুই নাই। যে তুই ছাড়া আল্লাহর কিছুই নাই, এই ভাবটা যদি আগের থেকেই থাকতো, তাহলে সর্বসর্বা আল্লাহই তোমাকে রক্ষা করতো। তুমি ততক্ষণ আল্লাহর কাছে নিজের ছাইড়ে দেও নাই যতক্ষণ তোমার কায়দায় পারছাও। ছোট একটা উদাহরণ যদি দিতে যাই, একটা ঘটনা আপনারা জানেন। আমার খাজা বাবার কাছে একজন লোক বায়াত হওয়ার জন্য আসছিল। উনি হলো পানি জাহাজের সারিং। 1 মাসের ছুটি বাবা মা বিয়ে করাবে। তার বিয়ে ঠিক হয়েছে, বিয়ে ঠিক হয়েছে। বাবা মা গুরু ধরা মানুষ, ছেলেকে ডেকে ডেকে বললো, বাবা একটা সৎ ইচ্ছা ছিল, আমরা গুরু ধরা মানুষ,